গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতদম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গিয়েছে, তার উপর আবার কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি একদম চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি। গুতুগুতি এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এতটা যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো অতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এ পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল রাজনি করলেই 3-4টে ছোট ছোট গ্রাম ও একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডান হাতি রাস্তায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটা সীতাগঞ্জ, এর সামনেই দুটো শাখায় ভাগ হয়ে গিয়েছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডান হাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাপাশি এক ছোট্ট বাড়ি বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সেই দরজার উপরে দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা হয়। এটা তো বুড়ো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গা ছেড়ে শহরের দিকে যায়। তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া প্রায় খুব কমই, সাইকেল প্রতি মাত্র 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙ্গুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়াই মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, ও কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপরও কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে একদম ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতে হারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম, মনে অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটা অনেক হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা গলায় বলে উঠল, ও তুমি? তাই এত রাত অবধি কোথায় থেকে এলে বাপু? আমি তেমন কিছু না বলে শুধু একটু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়ো সারা শরীরে মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মানকি টুপি, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যেই হাতে দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি, অর্থাৎ খেয়াল করলাম কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছি। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আওড়ে উঠলাম। মনের অজান্তেই বলে উঠল, শীত লাগে তো, গান ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফাটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফোন দিয়ে এঁটে চলেছে। শীত দ্বারা বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে রেখে দিয়েছে, আর আমি কেতরে সেটাকে টেনে নিয়ে যাচ্ছি।
ভয়ে শরীরে ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম। আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক শীতলময় হাতের থাবা এঁটে বসলো। সাথে সাথে আমি এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গেলে টিমটিমে টর্চের আলোয় চারপাশটা দেখলাম। তারপর ভয়ের তো কাঁদো কাঁদো গলায় চেটিয়ে উঠলাম, কে তুমি, কি চাও? গলায় আওয়াজ শুনে তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছাচ্ছিল না। আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে আবারও একবার চিৎকার করলাম, কে তুমি, কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপর হঠাৎ এক সময় অমাবস্যার ঘন অন্ধকার ফুয়ে ঠিক আমার কানের অশরীরী মৃদু ফাঁপা আর ভয়ানক ভাঙা ভাঙা সুরে বলে উঠল, আমি কে, কি হবে তা জেনে সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় হে তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক গন্ধে গাটা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। অর্থাৎ আমার বাম কাঁধের ঠিক একই জায়গাটা পেটের ডান দিকে আবারও তীব্র থাবার অনুমতি করলাম। অশরীরীটা আমাকে 2 হাতে চেপে ধরেছে। দেহের ওই 2 স্থানে মাংসপেশিতে যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে চলছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুঁড়ে সাইকেলটা এগিয়ে যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথার রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তায়, যেটা তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতে রাস্তায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঝখানে ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছে তাকে ঘিরে।